রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বেলা 3টার দিকে সর্বোচ্চ 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে। মাঝে কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও গত কয়েকদিন ধরে আবার বাড়ছে এবং এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, 38 থেকে 39.9 ডিগ্রি হলে মাঝারি, 40 থেকে 41.9 ডিগ্রি হলে তীব্র এবং 42 ডিগ্রি বা তার বেশি হলে অতি তীব্র তাপমাত্রা ধরা হয়। সেই হিসাবে বর্তমানে রাজশাহীতে মাঝারি তাপমাত্রা বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, তা আজ বেড়ে 39.5 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। এদিকে তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকায় রাতেও গরমে ভুগছেন নগরবাসী। তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়েছে জীবনযাত্রায়ও। নগরের বিভিন্ন এলাকায় মানুষকে রোদ থেকে বাঁচতে ছাতা, ক্যাপ ও ঢিলেঢালা পোশাক ব্যবহার করতে দেখা গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মানুষের চলাচল কম থাকলেও তীব্র গরমে তা আরো কমে গেছে। এতে আয় কমেছে রিকশা চালকদের। অন্যদিকে গরম বাড়লেও এখনো হাসপাতালে তেমন গরমজনিত রোগীর চাপ বাড়েনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে হিট স্ট্রোক করোনা চালু রয়েছে, তবে এখনো এ ধরনের রোগী আসেননি। গরম বাড়লে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগীর বাড়তে পারে, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাইরে ভাজাপোড়া ও খোলা শরবত এড়িয়ে চলতে হবে, ঢিলেঢালা পোশাক পরতে হবে, ছাতা ব্যবহার করতে হবে এবং সরাসরি রোদে কম বের হওয়াই ভালো। পাশাপাশি বেশি করে পানি পান করতে হবে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।